কেউ যদি বলে ইসলাম ইজ দ্য বেস্ট, সে মুসলমান হতে পারবে না। যে বলবে ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ লাস্ট, সে মুসলমান। ইসলামই শ্রেষ্ঠ, ইসলামই শেষ, অন্য কিছু মানার সুযোগ। এখন পশ্চিমারা ইসলাম ছাড়া আরো দুটো ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম আর ইসলাম। এই তিনটাকে তারা বলে সেমেটিক রিলিজিয়াস। কি বলে? সেমেটিক। কথা বুঝেন না? আরবিতে আকাশকে বলে সামা, সামা থেকে সেমেটিক, অর্থাৎ যে ধর্মগুলো আসমান থেকে আসছে ওগুলোকে বলা হয় কি? সেমেটিক রিলিজিয়াস। তো বলতে পারে ইসলাম আকাশ থেকে আসছে, এটা তো জানি। অন্য দুইটা ধর্ম তো আকাশ থেকে আসছে, একটা মুসার মাধ্যমে, একটা ঈসার মাধ্যমে। মানতে সমস্যা কি? ওই ধর্মে ভালো কিছু থাকলে কি মানা যাবে না? কথা বলে না। আমার বিশ্বাস আমার প্রশ্ন বুঝেছেন। মানা যাবে। আমি একটা উদাহরণ দিচ্ছি ভাই। ঔষধ যত দামি হোক, ডেট ফেল ওষুধ খেলে রুগী ভালো হবে না, জলদি মরবে। ওষুধ তো দামি, কিন্তু ডেট এক্সপায়ার্ড, ডেট, ওষুধের মেয়াদ চলে গেছে। এই ওষুধ খাইলে রুগী ভালো হবে? তাড়াতাড়ি মারা যাবে। সবচেয়ে এক্সপেন্সিভ মেডিসিন হচ্ছে ক্যান্সারের কেমোথেরাপি। এটা দিচ্ছ না কেন? আমার পিছু সব সুফি দরবেশ, কখন যে কি লাগবে খবর নাই। আরে ভাই, মাথাটাও নাড়ায়ও না। আর কিছুক্ষণ পর মুনাজাত। আজকে তোমাদের মাহফিলের মুনাজাত কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ মানুষের স্যাক্রিফাইস দেখছেন। আজকে কি বার? ছুটির দিন। কৃষি কাজ আছে, ব্যবসা, বাজার, দোকান, খাওয়া দাওয়া, ঘুম, নিদ্রা, দাওয়াত পানি সব বাদ, সব চলে এসছেন মাহফিলে। আমার আল্লাহ কি খুশি না হইয়া পারেন? সুবহানাল্লাহ। মুনাজাত পর্যন্ত ধৈর্য ধরুন। বাকি যারা পরে আসছেন আপনারাও বসে যান, বসে যাওয়ার চেষ্টা করুন। সম্মানিত সুধী, ক্যান্সারের ঔষধ হচ্ছে সবচেয়ে এক্সপেন্সিভ, ঠিক না? এখন এই ক্যান্সারের ঔষধ যদি মেয়াদ চলে যায়, একটা ইনজেকশনের দাম 80,000 টাকা। কত? কিন্তু ডেট চলে গেছে, এরপর ওই ইনজেকশনের দাম কি 80 পয়সাও থাকবে? কথা বলেন। জেনে বুঝে যদি কোনো ডাক্তার ক্যান্সার রোগীকে ওইটা পুশ করে, ভালো হবে? ইসলাম আসার পরে পূর্বের সব ধর্মের ডেট ফেল হয়ে গেছে। ইসলামের মাধ্যমে সব ধর্মকে আল্লাহ রিজেক্ট করে দিয়েছেন। মুসা নবীর মাধ্যমে যে শরীয়ত এসেছিল আকাশ থেকে, ঈসা নবীর মাধ্যমে সেই শরীয়ত রহিত হয়ে গেছে, ডেট ফেল হয়ে গেছে। আবার ঈসা নবীর মাধ্যমে যে শরীয়ত আল্লাহ দিয়েছিলেন ১৫০০ বছর আগে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনকে পরিপূর্ণ করার মাধ্যমে ঈসার শরীয়তের ডেট ফেল হয়ে গেছে। এখন শুধু ইসলাম, কেবলমাত্র ইসলাম, একমাত্র ইসলাম। ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ দ্য লাস্ট। ইসলামী শেষ, ইসলামী চূড়ান্ত, ইসলামী পরিপূর্ণের বাইরে আর কিছুই নাই। আছে? ওগুলো ছিল এক সময় ভালো, পরে কি হয়ে গেছে? ডেট, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। অতএব এই কথাগুলো আমাদের বুঝতে হবে। তারপর আল্লাহ তাআলা বলেন যে এই ইসলাম হচ্ছে আল্লাহর পথ। আল্লাহ নিজের দুইটা পরিচয় তুলে ধরেছেন, আজিজিল হামিদ। সুবহানাল্লাহ। আল্লাহর আজিজ নামটা আল্লাহর কাছে এত প্রিয়, এই নাম পড়ে কেউ যদি দোয়া করে, সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নেন। আমি আমার যুবক ভাইদেরকে আল্লাহর এই নামের আমলটা দিয়ে যাচ্ছি, আজিজ নামের। দেখা যায় বিদেশ যেতে পারছেন না, বয়স হয়ে গেছে, বিয়ে হয় না, ব্যবসায় বরকত নাই, চাকরিতে সফলতা নাই, আছে না সমস্যা? তখন আপনারা দেখি কবিরাজের কাছে দৌড়ান। আর কবিরাজ এই সুযোগে ভোং বাং দিয়া
পয়সা কিছু গালায়। আমার যুবক ভাইয়েরা, আমি একটা আমল দিয়ে যাচ্ছি। তোমার বিদেশ যাওয়া হয় না, ব্যবসায় বরকত নাই, চাকরি নাই, রুজিতে বরকত নাই, কোন কবিরাজের কাছে যাইয়া ভং বাং দিয়া পয়সা খরচ করো না। তুমি ফজর নামাজের পর যায় নামাজে বসে থাকো, উঠবা না। 100 বার দরুদ ও সালাম পড়ে আল্লাহর প্রিয় নাম ইয়া আজিজু 1000 বার পড়ে আবার 100 বার দরুদ সালাম পড়ে আল্লাহর কাছে মুনাজাত করে কান্নাকাটি করো। 7 থেকে 10 দিনের মধ্যে আল্লাহ তোমার জায়েজ মনের মাকসুদ পূরণ করে দিবে। আমলটা দিলাম, মনে থাকবে? যুবকরা আবার চালাকি করো না যে ফজর নামাজ বাদ দিয়া শুধু ওযু করে যে আমল করবা। নামাজ পড়তে হবে। ফজর নামাজ পড়ে যা নামাজ থেকে উঠা যাবে না, ওখানে বসেই সূর্য ওঠার আগে 100 বার দরুদ সালাম পড়ে শুদ্ধভাবে ইয়া আজিজু 1000 বার পড়ে আবার 100 বার দরুদ সালাম পড়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দাও, তোমার সব পূরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। 7 থেকে 10 দিনে এই আমল করলে আল্লাহ তাআলা কঠিন থেকে কঠিন মুসিবত দূর করে দিবেন, মনের আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দিবেন। আজিজ অর্থ কি? আজিজ শব্দের বাংলা অর্থ পরাক্রমশালী, কিন্তু এই অর্থটা অপরিপূর্ণ এবং আংশিক। আজিজ শব্দের ব্যাখ্যা করতে যে ইমাম ফখরুদ্দিন রাজি লেখেন, আজিজ অর্থ আল্লাযী লা ইউজাদু লাহু মিসলুন, আকাশ ও জমিনে যার কোনো মেসাল নাই, সাদৃশ্য নাই, আকার নাই, যার কোনো তুলনা নাই, সেই মহান সত্তার নাম আজিজ। তিনি একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন। আজিজ অর্থ কি? আল্লাযী লা ইউজাদু লাহু মিসলুন, আকাশ ও জমিনে যার কোনো মেসাল নাই, তাকে কি বলা হয়? আরে ভাই, আমরা কি মাহফিলে না কবরস্থানে? ভাবসাব তো তা মনে হচ্ছে না। বুক ভরা শ্বাস নিয়ে বলি আজিজ। অর্থ কি? আল্লাযী লা ইউজাদু লাহু মিসলুন। আজিজ মানি সেই মহান সত্তা যার কোনো উদাহরণ নাই, যার কোনো তুলনা নাই, যার কোনো মেসাল নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর এই নাম থেকে আহলুস সুন্নাল জামাত একটা আকীদা প্রতিষ্ঠিত করছে। সেটা হচ্ছে আমাদের বিশ্বাস সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার। কথা বল। সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার। আমাদের মধ্যে আহলে হাদিস দাবিদার কিছু লামাজাবি ভাই আছে, এরা প্রচার করে যে আল্লাহ তাআলার আকার আছে, আমাদের মধ্যে হাত আছে। এই আকীদা একটা শিরকি আকীদা। আমাদের বিশ্বাস সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার। বলেন সুবহানাল্লাহ। মনে থাকবে? এটা আমার কথা নয়, আল্লামা ফখরুদ্দিন রাজি আজিজ শব্দের ব্যাখ্যায় লিখেন, ওয়াকাদ আজমাআল উলামা মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা মুনাজ্জাহুম মিনাল জিসমে। উম্মতে মুহাম্মাদীর হকপন্থী সকল আলেম একমত, আমার আল্লাহ রাব্বুল আলামিন দেহ থেকে পবিত্র, সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিজে নিরাকার। জি, আল্লাহর হাত আছে, তবে আমাদের মতো হাত না। কি রকম হাত ওইটা আল্লাহই ভালো জানেন। সুবহানাল্লাহ বলেন। সব হাতের অর্থ কি 5 আঙ্গুলের হাত? কথা বলে না। মৌলভীবাজার সদরে 2 সন্ত্রাসী ঝগড়া লাগছে। 2টো সন্ত্রাসী কি লাগছে? তো সন্ত্রাসীদের নাম কি হয় রাখেন না হাতে? নাম কি হয়? ওই মনে করেন জুতা পেন্টু আর হকি স্টিক বল্টু, একটার মাথা ফাটাইছে। তো ওখানে কথা উঠছে এখানে আব্বাসীর হাত আছে, তার মানে আমার হাত লম্বা হয়ে এমপি বাজার থেকে মৌলভীবাজার গেছে। এই হাতের অর্থ কি? আব্বাসীর মেকানিজম আছে। কথা বলেন। সব হাতের অর্থ 5 আঙ্গুলের হাত না। আর আমার আল্লাহর হাত, তা তো চিন্তা করার জ্ঞান বুদ্ধি আমাদের নয়। আবু হানিফা বলেছেন, ফালাহু ওয়াজহুন লাইসা কা উজুহিনা ওয়ালাহু ইয়াদুন
লাইসা কাআইদিনা ওয়া লাহু রিজলুন লাইসা কাআরজুলিনা লাইসা কামিসলিহি শাই। আল্লাহর চেহারা আছে, আমাদের মতো চেহারা নয়। আল্লাহর হাত আছে, আমাদের মতো হাত নয়। আল্লাহর কদম আছে, আমাদের মতো কদম নয়। ফালাহু ইয়াদুন কামা ইয়ালিকু বিশানিহি। আল্লাহর ওই রকম হাত আছে যেরকম হাত থাকা দরকার আছে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেছেন হামিদ। হামিদ মানে মুস্তাহিকুল হামদে, অর্থাৎ যিনি প্রশংসার একচ্ছত্র অধিকারী, বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নিজের জাতি নামটা নিয়েছেন, আল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই ইসলাম হচ্ছে মহান আল্লাহ যিনি আজিজ, যিনি হামিদ, ওনার পথ। আর আল্লাহ তাআলা তো তিনি আকাশ ও জমিনের মালিকানা যার, বলেন সুবহানাল্লাহ। প্রচলিত রাজনীতিবিদ আর কোরআনে বিশ্বাসী রাজনীতিবিদের এখানে মৌলিক পার্থক্য। প্রচলিত রাজনীতি যারা করে তাদের বিশ্বাস জনগণ সার্বভৌমত্বের মালিক, আর কোরআন আমাদেরকে শিক্ষা দেয় না লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ ও জমিনের সার্বভৌমত্বের একচ্ছত্র মালিকানা কার? মৌলিক পার্থক্য। যারা বলবে জনগণ সার্বভৌমত্বের মালিক, তাদের রাজনীতিটা হয়ে যাবে জাহান্নামে যাবার প্রধান কারণ। আর যারা বলবে আকাশ ও জমিনের আর সার্বভৌমত্বের মালিক আল্লাহ, কোরআন সুন্নাহ মোতাবেক তাদের রাজনীতিটা হয়ে যাবে ইবাদত। সুবহানাল্লাহ বলেন। সার্বভৌমত্বের মালিক কে? আকাশ ও জমিনের মালিক কে? সার্বভৌমত্বের মালিক কে? এখন কথা হচ্ছে সংবিধান পরিবর্তন হবে, হচ্ছে না? আপনারাও তো চান, কথা বলে না। ৭২-এর সংবিধানে এত জঙ্গল, এগুলো সাফ করলে আর সংবিধান থাকে না। এই জন্য নতুন সংবিধান তৈরির চেষ্টা চলছে। কিন্তু আমাদের প্রস্তাব হচ্ছে সংবিধান যদি আগের মতোই হয় তাতে তো লাভ নাই। সংবিধান রচিত হবে কোরআন ও সুন্নাহর আলোকে। সেই সংবিধান দেশকে সমৃদ্ধ করতে পারবে, সুশাসন দিতে পারবে, ইনসাফ দিতে পারবে, মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারবে। ঠিক কিনা বলেন? যদি কোরআন সুন্নাহর আলোকে না হয়, ব্রিটিশদের অনুসরণে, যুক্তরাষ্ট্রের অনুসরণে নতুন সংবিধান লেখা হয়, তাহলে এটা হয়ে গেল হিন্দুদের মূর্তি পূজার মতো। কি রকম? হিন্দুরা মূর্তি বানায়, তারপর নিজেরা বানায়া ওটার উপর ঈমান আনে, আবার পূজার শেষে ওগুলোকে কি করে? ধ্বংস করে দেয়। আমরা যদি বলি জনগণ ক্ষমতার উৎস বা জনগণই সার্বভৌমত্বের মালিক, তাহলে আমরাই সংবিধান বানালাম, আমরাই ঈমান আনলাম, আবার সময় মতো বাতিল করে দিলাম। এটা অনেকটা মূর্তি পূজার মতো হয়ে গেল না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বসে আছেন, হঠাৎ তিনি হেসে ফেলছেন। তো লোকজন জিজ্ঞেস করছে, হুজুর হাসলেন কেন? বলে, ইসলাম কবুলের আগে জাহিলি যুগের একটা কথা মনে পড়ছে, আমরা কত নির্বোধ ছিলাম, ওটা মনে হতে হেসে দিছি। তো সবার প্রশ্ন জাগছে, হুজুর ঘটনাটা বলেন। হযরত ওমর বলছেন, কুন্না ফিল জাহিলিয়াতি নাসনাউ সানামান বিল আজওয়া সুম্মা নাকুলুহু। জাহিলি যুগে আমরা খেজুর দিয়া মূর্তি বানাইতাম, বুকে রাখতাম, চুমা দিতাম, মাথায় রাখতাম, বগলে রাখতাম, ইবাদত করতাম, ক্ষুধা লাগলে খেয়ে ফেলতাম। ক্ষুধা লাগলে খেয়ে ফেলতেন কেন? বানাইতেন কি দিয়া? খেজুর দিয়া। খাইতে সমস্যা হইতো? আরে ভাই, হিন্দুরা তো খাইতে পারে না, বানায় মাটি দিয়া। ওরাও যদি সুজি, ময়দা, আটা দিয়া বানায়, ফেলতে হয় না, এগুলোরে রুটি বানায় খাইতে পারে। কথা বলে না। তা হযরত ওমর বলছেন, আমরা খেজুর দিয়া মূর্তি বানাইতাম, ওটার ইবাদত করতাম, চুমা দিতাম, মাথায় রাখতাম, বুকে রাখতাম, বগলে রাখতাম, সাজদা করতাম, শ্রদ্ধা করতাম, ক্ষুধা লাগতো, খেয়ে ফেলতাম। আমরা এতটা নির্বোধ ছিলাম ইসলাম কবুলের আগে, ওইটা মনে হইতে হেসে দিছি। তা আমরাও তো ১৫০০ বছর পরে তাই করছি। যারা বলি জনগণ সার্বভৌমত্বের মালিক, আমরাই আমাদের সংবিধান বানাই, এটার উপর ঈমান আনি, আবার সময় মতো আমরাই খেয়ে ফেলি। তাহলে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ ও জমিনের মালিকানা কার? সার্বভৌমত্বের মালিক কে? এই বিশ্বাস নিয়ে রাজনীতি করবেন, মুক্তি পেয়ে যাবেন।
আর এর বাইরে যে রাজনীতি করবেন, ওই রাজনীতির কারণে আপনি কঠিন ভাবে ধরা খেয়ে যেতে পারেন। আজকের মতো এতটুকু, 2 আয়াতের ব্যাখ্যা শুনলাম। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি উঠতে বলি নাই, বসেন। তোমরা কি আউলিয়া কেরাম নাকি যে দোয়া লাগে না? দোয়া লাগবে না? কথা বলে না। সম্মানিত সুধী, আমি আর কয়েক মিনিটে আপনাদেরকে বিদায় দিচ্ছি। এখানে আপনারা বিভিন্ন দল ও মতের লোক আছেন না? কথা বলে না। কেউ কওমির, কেউ আলিয়ার, কেউ সাদা টুপি, কেউ কালো টুপি, কেউ গোল, কেউ লম্বা। এই যে ভাই, 2টা হাত জোর করে বলছি, টুপি নিয়ে আর ঝগড়া করো না, মাসলাক নিয়েও ঝগড়া করো না। তাতে কল্লাই থাকবে না, টুপি লাগাবা তুমি। আমি আপনাদেরকে করজোর অনুরোধ করছি, আমরা 3টি বিষয়ে এক হয়ে যাব। আমার মাসলাক আমার, তোমার মাসলাক তোমার। মাসলাক যার যার, দ্বীন ইসলাম তো সবার। আমরা 3টি ইস্যুতে এক হয়ে যাব। তার প্রথমটি হচ্ছে ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। মুসলমানদের মৌলিক দাবি আদায়ে আমরা এক হয়ে যাব। আর বাংলাদেশের স্বাধীনতাকে আগ্রাসন মুক্ত রাখতে আমরা এক হয়ে যাব। আমাদের এই 3টি স্বার্থের বিরুদ্ধে কাজ করতেছে অমুসলিম সম্প্রদায় 3টা। এর মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? মানুষকে ধোঁকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়। তাই বলে কি মুসলমান হবে? জোরে বলেন। আরে ভাই, দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? ভারতের দিল্লি পার্লামেন্টে কংগ্রেসের হিন্দু এমপিরা লম্বা সাদা টুপি লাগায়, মুসলমান হয়ে যাবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম দিছে শরবত, ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির আর নিঝুম ঝুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। আর কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। ইতিমধ্যেই তারা 100 সেন্টার করে ফেলেছে। আপনাদের মৌলভীবাজারে আস্তানা করে ফেলেছে। সিলেট সোভানীঘাট এলাকায় তাদের আস্তানা আছে। আপনাদের সুনামগঞ্জের আগে দিরাইতে তাদের আস্তানা আছে। সিলেটের মুসলমান হাসরে কি জবাব দিবেন? সতর্ক হন। একটা দুইটা না, 100 সেন্টার করে ফেলেছে। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত,
কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল মাসলাকের আর সকল রাজনৈতিক দলের মুসলমানের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে জান ও মাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছে? সম্মানিত সুধী, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না, করেন? করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, আর এফএল এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে? এখন সবাই বলতেছে প্রথম আলো আর ডেইলি স্টারের বিরুদ্ধে, আর আমি বলি কত বছর আগ থেকে কথা বলেন, বহু আগ থেকে বলি। যখন বলি তখন আমার দেশের মৌলবীদের কানে পানি ঢুকে না, যখন ঢুকে তখন দেখে যে অনেক সময় পার হয়ে গেছে। এখনো সময় আছে, কাদিয়ানীদের পণ্যগুলো বর্জন করতে হবে। বিশেষ করে প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকাকে বর্জন করতে হবে। রাজি আছেন? আরেকটা মুসলিম সম্প্রদায় আমাদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে, এটা ঈসাই তরিকা, খ্রিস্টানদের একটা গোপন মিশন বাংলাদেশে কাজ করছে, যাদের নাম তারা রাখে ঈসাই তরিকা। ইতিমধ্যেই তারা 2.5 লক্ষ মুসলিম পরিবারকে খ্রিস্টান বানায় ফেলছে। তাদের ব্যাপারে সাবধান থাকবেন। আরেকটা বাতিল ফেরকার ব্যাপারে সতর্ক করে দিই, হিজবুত তাওহীদ, এটা একটা বাতিল ফেরকা, ইসরায়েলের মদত পুষ্টে ফেরকাটি বাংলাদেশে কাজ করে যাচ্ছে, এদের ব্যাপারেও সাবধান থাকবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন।